আসসালামু আলাইকুম। এখন সকালবেলা আব্বু অনেক সকালে বাজারে গিয়েছিল এবং সকালের বাজারে না গেলে বড় মাছ পাওয়া যায় না, আর ফ্রেশ মাছও পাওয়া যায় না। কারণ হচ্ছে যত সকালে যাওয়া যায় তত ভালো এবং ফ্রেশ মাছ পাওয়া যায়। তো আব্বু সকালে বাজারে গিয়েছিল এবং একটা অনেক বড় রুই মাছ কিনে নিয়ে আসছে। আর আমরা যেহেতু রুই মাছটা বেশি খাই, তো আব্বু এখানে রুই মাছটা একটু পিস পিস করে কেটে নিয়ে আসছে, কারণ অনেক বড় রুই মাছ তো বাসাতে কাটতে সমস্যা হয়। দেখা যাচ্ছে যে দুইজন ধরে কাটতে হয়, এরকম একটা অবস্থা। আর আব্বু যখনই রুই মাছ কিনে দেখা যাচ্ছে 4 কেজি 5 কেজি ওজনেরটাই বেশি কিনে, তার থেকে বেশি হলেও কিনে, কিন্তু এই সাইজটা মানে টেস্টটা বেশি হয় আর কি। এর থেকে বেশি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না, একটু আঁশগুলো মোটা মোটা হয়ে যায়। তো এখানে ওরকম সাইজেরই মাছ ছিল, মাছটা খুবই ফ্রেশ ছিল। তো আব্বু পিস পিস করে কেটে নিয়ে আসছে, এখন যেভাবে ইচ্ছা সেভাবে সাইজ করে নেওয়া যাবে। তো আম্মু মাছটা বের করছিল, আর খুবই চমৎকার লাগছিল দেখতে আসলে। মানে বাসাতে যখন বড় মাছ নিয়ে আসে তখন আমার খুব ভালো লাগে, আর বড় মাছ কাটতেও আমার খুব ভালো লাগে, কিন্তু একটু সমস্যা হয়ে যায় আর কি। বাচ্চাদেরকে নিয়ে এখন ওভাবে আর সময় ধরে কাটা হয় না। আর বাসাতে যখনই বড় মাছ নিয়ে আসে তখন মানে আব্বু আগে আমাকে ডাকে যে আমি অনেক বড় একটা মাছ নিয়ে আসছি, কারণ আব্বু জানে যে আমি মাছ খেতে অনেক বেশি পছন্দ করি। আর এগুলো হচ্ছে মাছের তেল, ডিম। আমরা হচ্ছে মাছের তেলটা ফেলে দিই না, বড় বড় মাছের তেলটা খুব টেস্ট হয়, এবং সেই তেল দিয়ে শাক ভাজি করা হয় আমাদের বাসায়। এবং আপনারা যদি কেউ না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই এটা ট্রাই করেন, কারণ বড় তেল দিয়ে যখন শাক ভাজি করা হয় সেটা খুবই টেস্ট হয়। আর এই তো মাছের ডিমগুলো আলাদা করে রেখে দিবে। আর এখানে নিয়ে এসছে মৌলবি কচু। আমরা এই কচুর শাককে বলি মৌলবি কচু, মানে এটা হয় ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুব টেস্ট হয় আর কি। আর পটল, আলু এগুলো সব নিয়ে এসেছিলো বাজার থেকে আজকে আব্বু। মানে হচ্ছে অল্প বাজার, কিন্তু মানে খুব সুন্দর সুন্দর বাজার, কারণ এই মৌলবি কচু আমরা অনেক দিন খাই না আর কি। তো আম্মু প্রথমে মাছের তেলগুলো বেছে নিচ্ছিল, কারণ মাছের তেল বাছতে অনেক সময় লাগে, আর যেহেতু শাক দিয়ে মাছের তেল রান্না হবে তাই আগে আম্মু তেলটা বেছে নিচ্ছিল। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরের ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।